হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা সকালে, নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে কিন্তু শ্বশুরমশাইয়ের ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ফার্স্টে রান্নাঘরে কাজবাজ সেরে এসে শ্বশুরমশাইয়ের ঘরে বিছনা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম নিজের ঘরে আলনা গুছাতে। হ্যাঁ, সকালবেলা চারিদিকে পাহাড় হয়ে জামা কাপড় ঝুলে থাকে, নিজেরও যেন একটা দৃষ্টিকটুক লাগে দেখতে, একদমই যেন মোটেও ভালো লাগে না। তাই ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে দুয়ারে জলটা দেবো। তারপরে বরমশাই তো চা খেয়ে চলেই গেছে, ব্যাস কাজের তো অতটাও পিছনে চাপ নেই আর তাড়াহুড়োও নেই। যেহেতু বরমশাই যাওয়ার আগে ওই দিকের ঘর বাড়িগুলো আগে তাড়াতাড়ি করে ঝাঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে নিই, তাই এই দিককারের ঘর বাড়িগুলো প্রত্যেক দিন সকালবেলা গুছিয়ে নিয়ে তারপরেই ঝাঁটপাট দিয়ে বেরোই। কি করব বলো, সকালবেলা ঘরটা যদি এলোমেলো হয়ে থাকে যেন কোনো কাজেই আর মন বসে না, আর কোনো কাজই আর ভালো লাগে না। তো সেই কারণে চেষ্টা করি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়ে একেবারে ঘর মুছে তারপরে বেরোনোর। প্রত্যেক দিন হয়তো হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি প্রতিদিন করার। তো যাই হোক, ওইদিকে মোটামুটি কাজকর্ম ঘরের কমপ্লিট করে নিয়ে চলে আসলাম সোজা কলপারে এক বালতি জামা কাপড় নিয়ে। প্রত্যেক দিন জামা কাপড় প্রতিদিনেরটাই কাচি, তবুও জানি না কোথা থেকে এতগুলো জামা কাপড় চলে আসে প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে উঠে দেখি এক বালতি জামা কাপড় হয়ে বসে আছে। এই দেখো আমার দুষ্টুমের কাণ্ড দেখো বন্ধুরা, এত চালাক কি করেছে জানো? আমি তো বাইরে থেকে কাজগুলো করে আসলাম, জামা কাপড় সারপথে ভিজিয়ে ছাগলের চালা ঝাঁটিয়ে ঘরে জল নিয়ে এসেছি। এবার ঘরটা মুছে উঠোনটা যেটাবো, ঠাকুর তলাটা ধোয়াবো, ব্যাস কাজ কমপ্লিট, জামা কাপড়টা কাচবো। আর মেয়ে দুধটা আমি সকালবেলা গরম করে গেছি, এতক্ষণ আমার মেয়ে কিন্তু শুয়েছিল। যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি আর সঙ্গে সঙ্গে আবার পাশে এসে বসে পড়েছি। এত দুষ্টু। আমি ওকে বলেছি ঠিক আছে আমি পরের দিনকে তোর ভিডিও করে রাখবো যে তুই কখন ঘুম থেকে উঠিস, আমি সেটা দেখবো। এত দুষ্টু, এত দুষ্টুমি বুদ্ধি কোথা দিয়ে শিখলি? আমার কাছ থেকে? দেখো বলছে কি তোমার কাছ থেকে? তাহলে কিরম দুষ্টু আমি কবে করি এরকম? ছোটবেলায় করতাম। আমার ছোটবেলায় তুই দেখতে গেছিলি আমি ছোটবেলায় কি করতাম? আমি জানি না, আমার মেয়ে সব জানে যে আমি ছোটবেলায় কি কি করতাম। ও ভগবান, আমি কোন গ্রহে বাস করি, মানা যায় এগুলো? তারপরে আর কি মেয়ের সাথে একটুখানি আড্ডা আর কি করে গল্প করে বেরিয়ে আসলাম ঘড়ির সময়ের সাথে তাল মেলাতে। কেননা মেয়ের সাথে যদি একভাবে বসে বসে গল্প করি ঘড়ির কাঁটা মোটেও সার দেবে না, আর ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে টাইমে ঠিক মতন সকালবেলা আমাদের খাওয়াও হবে না, আর মেয়ের স্কুল ছুটি থাকলে টাইমে তো সেটা মোটেও হয় না। আর এখানে আমি বোকার মতন বসে আছি, কারণটা কি জানো? কারণ আমাদের পাশে চলছিল বক্স, তো সেই কারণে যেহেতু গান বাজছিল তাই ক্যামেরা অন করে আমি কথা বলতে পারছিলাম না। আর এখানে দেওরের দিকে গান বাজছে, ক্যামেরা অন করে কথা বলার কোনো পজিশনই নেই। এদিকে একটু ছাদে আসলাম, ঘুটেগুলো সেই 3 দিন ধরে একবার প্লাস্টিক চাপাই রয়েছে, রোদ উঠছে, মেঘলা মেঘলা করছে। আবার ওই ভয়ে আমি আর মেলছিলাম না যে যদি হয়তো জল চলে আসে আসুক, জ্বালানি খুব সংকট হয়ে গেছে। এই কটা ঘুটে আছে, এই কটা এই যে এক বস্তাও না, হাফ বস্তাই তাই না, তো এক বস্তা ওগুলো রোদে মেলে দিয়ে নি। চলো, গরম লাগছে, হাফ লাগছে, যেটুকু উঠেছি ছাদে তাই হাফ লাগছে শরীর থেকে। তো দেখলে তো পাশে কিরকম মাইকের আওয়াজ বাজছিল আস্তে আস্তে করে, তবুও তো আমি কথাটা অনেকটা রানিং করে দিয়েছিলাম তাই। আর এদিকে এই জ্বালানিগুলো বেশ কয়েকদিন ধরে ছাদে পড়ে রয়েছে, রোদ্দুর তো এখন মোটামুটি রোজই উঠছে। ধরো রোজই ভাবছি জ্বালানিগুলো তুলবো আর রোদে মেলবো, তো সেখানে তখনই দেখছি কখন কোথা থেকে মেঘ এসে উড়ে আসছে, যেন আমাকে বারণ করছে যে জ্বালানিগুলো রোদে। তো আজকেও সকালবেলা থেকে সেম হচ্ছিল, রোদ উঠছিল একবার মেঘলা করছিল, তাই ভাবলাম আজকে যত যাই হয়ে যাক ঘুঁটেগুলো অন্তত খুলে রাখবো। তো সেই কারণে খুলে রাখলাম। আবারও মেঘ করেছিল, বিকালে গিয়ে যদিও বা ঢেকে দিয়ে এসেছিলাম, কিন্তু জ্বালানি আমার ওইটুকুনি সম্বল আছে, ওইটুকুনি কবে যে শুকাবে। আর তারপরে আমি আবার একটু জ্বালানি পাবো বিনা পয়সায়। তো আজকে বরমশাই কাঠ কিনে নিয়ে এসেছে, আর এদিকে এই দেখো বরমশাই বাড়ি চলে এসে কোনো রকম খাওয়া দাওয়া না করে নিয়ে এখনই আবার বেরিয়ে যাবে কাজে। আর এখানে বাইরে গরুগুলো যেহেতু রোদে ছিল তাই গরুগুলো তুলে থুয়ে যাচ্ছে। আর এইদিকে আমার রান্নায় দেখো উচ্ছে আলু ভাজা আজকে দুপুরের মেনু আমাদের। আর তার সাথে একটুখানি দেওয়ারের কাছে আনতে দিয়েছিলাম মাংস, সেই মাংসটুকুই করেছি। আর এদিকে করবো আমের চাটনি, ব্যাস আজকের মতন কাজ ফিনিশ হলো, আজকের মতন সমাপ্ত হলো। এখানে রান্না করে ধোয়া বাসন কুসন মাজা সব কিছু কমপ্লিট আজকের মতো। এখানে ঘরে মেয়ে শুয়ে টিভি দেখছে, আর বরমশাই ভাত খেয়ে চলে গেছে কাজে, বেরিয়ে গেছে। আর এখানে এই যে মেয়ে শুয়ে টিভি দেখছে, ড্রয়িং হোমওয়ার্ক বাকি ছিল, ড্রয়িং করলো, করে নিয়ে এখন শুয়ে টিভি দেখছে। দেখুক, আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো দিলে ব্যাস আজকের মতো কমপ্লিট। বাবরে বাবা, আজকে যেন প্রচণ্ড পরিমাণে গরম, একটু পাখার নিচে বসে নি, নাহলে পারবো না। এত গরম লাগছে, আমারই কি লাগছে নাকি সত্যি সত্যি এত গরম পড়েছে কি জানি। বাপরে বাবার পাখার নিচে বসলে আর উঠতে ইচ্ছা করছে না, কি সমস্যা, শীতকালের মতন হয়ে গেছে। শীতকালে যেমন কোথাও লেপ ম্যাপ জ্বর দিয়ে বসলে বা শুলে আর উঠতে ইচ্ছা করে না, গরমকালেও সেরকম হয়ে গেছে, পাখার নিচে বসলে আর উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু। স্নানটা করে আসি, স্নান করে নিয়ে তারপরে আসছি, চলো সাথে থাকো। স্নান করে এসে শুয়ে পড়েছি, এখনো দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয়নি। মেয়ে ওই যে বাইরে খেলা করছে, মামা মামা, ওই যে এই যে মেয়ে বাইরে খেলা করছিল, এই যে এই আমাদের মানুষ সাথে, আমার নাতি
ওর সাথে খেলা করছিল। আর এখানে আমি এখন 3:45 বাজে, এখন আমাদের দুপুরে বাবা 4টে বাজতে চললো, সরি হ্যাঁ 3:45 বাজে, 4টে বাজতেই চললো। তো এবার ইয়ে করবো, মেয়ে খেলা করছে বারান্দায়, খেলা করুক, 4টে বাজলে উঠে ভাত খাবো। মামে আবার 4:30 দিয়ে মেয়েকে পড়াতে আসবে, পুরো পাখাটা মাথায় আসছে না, চুলগুলো ভিজা, ঠান্ডা লাগছে হাওয়াটা, এমনি ঘুম চলে আসছে চোখে। তারপরে সন্ধে হয়ে এসেছে, আর আমার এই জানলার পিছনটা যেহেতু একটু জঙ্গল জঙ্গল ভাব, তাই জানলাগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর না সন্ধ্যের পরে গুড়ি গুড়ি মশা এত কোথা থেকে এসে যে উপস্থিত হয় সেটা বোঝারও বাইরে। এই দেখো, ওই যে বললাম না জ্বালানিগুলো ঢেকে রেখেছিলাম, দেখেছো আকাশটা কেমন আবার মেঘ করে এসেছে, যেন মনে হচ্ছে এখনই জল আসবে। কি করব বলো, একবার এই যে ঢাকা একবার তোলা, এটাই যে আমার বড় বিরক্তি লাগে। তার জন্যই তো আমি প্রত্যেক দিনটা রোদে দেওয়া হয় না। আর ওই পিছনে দেখেছো কতগুলো জ্বালানি, ওগুলো আবার তুলতে হবে। বাড়ির পাশে আজকে গীতা পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, তো এখান থেকে মেয়ে নিয়ে এসেছে প্রসাদ। তো সন্ধ্যাবেলা প্রসাদ খাবো। আর তার সঙ্গে এই দেখো আমার দেওর আজকে আমাকে ঘুষ দিয়ে গেছে, এই যে বোম ঘুষ দিয়ে গেছে। কেন জানো? কারণ আছে একটা, কারণটা বলছি, তারা একটু পরে প্রসাদটা খেয়ে নি, তারপর আসছি, তারপর বলছি কি কারণে আমাকে ঘুষ দিলাম দেওর আমাকে। তো এইদিকে দেখো একটুখানি হালকা করে মুড়ি মেখে নিয়েছি তেল দিয়ে, আর এই যে এইদিখানে নিয়ে নিয়েছি দেওরের দেয়া ঘুষ খাবারটা, এই যে ফলুরি, এটাই দিয়ে কিন্তু সন্ধ্যাবেলার। তো চলো এবার সবার ডাউটটা ক্লিয়ার করে দিই যে দেওরা ঘুষ খাওয়ালো কি কারণে, কি বৃত্তান্ত, কিছুই তো বুঝলাম না। তো ডাউটটা আমি ক্লিয়ার করে বলছি। আমার দেওরের সাথে ওর গার্লফ্রেন্ডের হয়েছিল প্রচুর পরিমাণে ঝগড়া, একটু কাটাকাটি মানে তুতলে যাচ্ছি কেন, আমি কথা কাটাকাটি হচ্ছিল বেশ 2-3 দিন ধরে। তো সেই কারণে আমার সাথে আমি আমার ফোন থেকে ওদের ঝগড়াটা মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছি, বা করেও দিয়েছি, যতটুকু আমার সামর্থ্য মতন সাধ্য মতন আমি পেরেছি, আমি করে দিয়েছি। তো সেই কারণে আমার দেওর খুশি হয়ে আমাকে ওই ফলুরি দিয়ে গেল, বলছে যে 3-4 দিন বৌদি ঠিক মতন ওর সাথে কথা হয়নি, খুব কষ্ট পাচ্ছিলাম, মন খারাপ করছিল। তো সেই কারণে তো আমাকে দিল। আর আজকে এখন আছে নিমন্ত্রণ, রাত্রিবেলা আমাদের এখানে কালী পুজো হচ্ছে, কালী পুজোর নিমন্ত্রণ আছে, ওইখানে যাবো খেতে। মেয়ে এখন এই যে পড়তে বসেছে, মেয়ের পড়াটা হয়ে গেলে রেডি হবো। আমার বান্ধবী ফোন করলো, বান্ধবী বললো যে 9:30 নাগাদ যাবে, তো 9:30 নাগাদ মেয়েকে এটা লিখে নিয়ে রেডি হবো। এখন 9টা বাজে, এটা লিখে নিয়ে সাথে সাথে মামে দুজন মিলে রেডি হবো। মেয়ের সন্ধ্যাবেলা মোটামুটি পড়ানো কমপ্লিট করে, খানিকটা বাকি আছে, হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারেনি মেয়ে, তো তবুও যতটুকু পেরেছি কমপ্লিট করিয়ে নিয়ে এবার আমি চলে আসলাম রেডি হয়ে। নিমন্ত্রণ আছে পাড়ায়, বললাম কালী পুজোর, তো ওইখানেই যাব এখন। আর এদিকে বর্দি রেডি হয়েও গেছে, বর্দি খুব ডাক হাক করছিল, তা সেই কারণে খুব তাড়াতাড়ি করে একটা খোপা বেঁধে নিয়েই চলে গেলাম। শাড়ি তো পরা মোটামুটি হয়েই গেছে, আর এই গরমের মধ্যে এত গরম পড়েছে, এই গরমে আর নিজেকে যেন আর সাজতেও ভালো লাগছে না। যতটা সিম্পল থাকা যায় ততটাই যেন ভালো লাগবে। তো যাই হোক, এই যে আমার ফুল লুক, এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোনো যাক। আর এইখানে আমাদের গ্রামের রাস্তার অবস্থা দেখো, অন্ধকার ঘুটঘুটে, যদি ফোনের আলোটা না নিয়ে আসি তাহলে নিজের চেহারাটা নিজেও বোঝা যাবে না যে কোথা থেকে হেঁটে যাচ্ছি। তারপরে এসে একটুখানি হরিনাম শুনে দেখছি এই দেখো খাওয়ার টেবিলে কেমন ভিড়, কোনো চান্সই নেই বসার। তো চলো দেখা যাক কখন বসতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি কি, সেটাই বড় কথা। এই বন্ধুরা চলে আসলাম বাড়িতে, এতটাই গরম লাগছে কি বলবো বাবা, নাজাল অবস্থা। দাঁড়া একটু বসে নিয়ে তারপরে কথা বলি, না বসে কথা বলতে পারছি না, খেয়েছি তো হাসপাস লাগছে বাবা। খেতে বসে টেবিলে ক্যামেরা অন করবো কি, এত পরিমাণে ভিড়ের চাইতে বড় কথা কি, মানে জায়গা শর্ট, মানুষের বসার একটু প্রবলেম, তো সেখানে চারিদিক দিয়ে একবারে ঘিরে টিরে রয়েছে, মনে হচ্ছে কি আরও গরম লাগছে খেতে বসে, ওই কারণে আর ক্যামেরা অফ করতে হয়নি, মানে বসেছি চেয়ার পিছন দিয়ে ধরে রয়েছে, এরকম একটা ব্যাপার। বাবা গ্যাস হয়ে গেছে, গ্যাসের ওষুধ খেলাম। চলো মেয়েরও ঘুম পাড়াই দিচ্ছি, মেয়েদিকে ঘুমাচ্ছে, আর বরমাসের বাড়ি চলে এসেছে, গেছে একটুখানি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে, ক্লাবে আড্ডা দিতে। তো এবার ও বাড়ি আসবে, ওর ভাতটা বেড়ে রেখে নিয়ে আমি শুয়ে পড়বো, ভালো লাগছে না। চলো বন্ধুরা আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে ঠিক দুপুর 1টায় আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা, তোমাদের পাপিয়া দিদিকে একটুখানি সময় দিও, কেন বলো তো, তোমাদের পাপিয়া দিদির তো গ্রামে বাড়ি, বুঝতেই পারছো গ্রামে কতটা কাজকর্ম একটু আলাদা আলাদা থাকে বেশি, তো সেই কারণে সবসময় তার আমার মানে কি বলবো, বুঝতেই পারছো সবসময় তার আমার একদম মানে অন থাকা সম্ভব না, একটুখানি সময় দিও, সময় মতন সবার পরিবারে আমি চলে যাবো। চলো আজকে আমাদের টাটা, বাই বাই।